ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর মামলায় সিটের তদন্ত রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট। গত 18 ফেব্রুয়ারি রাতে আনিসের বাড়িতে সিঁড়ি দিয়ে উঠে পুলিশ কর্মীরা কি দেখেছিলেন তার উল্লেখ নেই কেন রিপোর্টে? প্রশ্ন বিচারপতির। 304-এর এ ধারায় মামলা কেন প্রযোজ্য হবে সে প্রশ্নও তুলেছে হাইকোর্ট। বিষয়টিকে কেন্দ্র করে চলছে দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে পুলিশকে কিভাবে আড়াল করা যায় সিটের সেই প্রচেষ্টাটাই দেখা গেছে। আনিস খানের বাড়িতে যখন পুলিশ গেল তারপর যে অঘটনটা ঘটলো এই মধ্যখানে যে ঘটনাটা সেটা কিন্তু কোথাও ইনভেস্টিগেশনে ট্রান্সফার করেনি, এটা একটা গ্রে এরিয়া। এছাড়া এমন প্রচুর অ্যানোমালিজ আছে, কোর্ট সেই কথাগুলি এজি সাহেবকে বলেছিলেন। এজি সাহেব বলেছেন যে পরবর্তী ডেটে উনি কোর্টকে স্যাটিসফাই করবেন, মঙ্গলবার দিন পরবর্তী শুনানির জন্য আছে। যেটা রাজ্যের তদন্তকারীদের তরফ থেকে জানানোর ছিল সেগুলি কোর্টকে জানানো হয়েছে এবং কোর্টও যদি কোনো প্রশ্ন করে থাকে নিশ্চিতভাবেই রাজ্য সরকারের তরফ থেকে সেই উত্তরগুলি দেওয়া হবে। দরজার আবহে আনিস হত্যা মামলায় ফের সিবিআই তদন্তের দাবিতেই অনড় তার বাবা সালেম খান। আমার ছেলে খুনের জন্য পুলিশ খুন করে গেছে, পুলিশ মার্ডার করে গেছে। অনুরোধ জানিয়েছি কোর্টকে, জানাচ্ছি বারে বারে কি আমার ছেলের খুনের ন্যায় বিচার পাওয়ার জন্যে আমাকে কোর্ট নজরদারি সিবিআই দেওয়া হোক। আগামী মঙ্গলবার আনিস মামলার পরবর্তী শুনানি। সেদিন এই মামলার তদন্তের অগ্রগতি নিয়ে আরো বক্তব্য পেশ করবে রাজ্য সরকার। শৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আসে পরের খবরে। আদিবাসীদের উচ্ছেদ করে শিল্প করা যাবে না। বীরভূমের দেউচা পাঁচামিতে মিছিল করে সুর চড়ালো বিজেপি। শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত, পাল্টা অভিযোগ জানিয়েছে শাসক দল। সুকান্ত শুভেন্দুকে গো ব্যাক স্লোগান আদিবাসীদের একটি সংগঠনের, যাতে আমল দিতে নারাজ গেরুয়া শিবির। জোর করে জমি নিতে চাইছে মমতা ব্যানার্জি, রুখতে পথে নেমেছে সাধারণ মানুষ, সাথে আছে বিজেপি। শান্ত বাংলাকে অশান্ত করার জন্য ওরা চক্রান্ত করছে, তার চক্রান্ত প্রতিফল হিসেবে তারা বারে বারে এখানে আসছে। বীরভূমের দেউচা পাঁচামিতে কয়লা শিল্প তালুক গড়ে তোলা নিয়ে শাসক বিরোধী টানাপোড়েন চলছে। ইচ্ছার বিরুদ্ধে জমি নিয়ে আদিবাসীদের উচ্ছেদ করে শিল্প করা যাবে না, এই স্লোগান তুলে বৃহস্পতিবার দেউচা পাঁচামি অভিযান করে বিজেপি। বিকেল 4:45 নাগাদ রায়পুর বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয় পদ্ম শিবিরের মিছিল। নেতৃত্বে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে দাবি, বহু আদিবাসী পরিবার সহ প্রায় 15,000 মানুষ তাঁদের মিছিলে অংশ নিয়েছেন। প্রায় 3 কিলোমিটার হেঁটে বিকেল 4:45 নাগাদ দেউচা স্কুলের মাঠে পৌঁছয় বিজেপির মিছিল। পদযাত্রা শেষে সেখানে সভা করেন বিজেপি নেতারা। এদিন বিজেপির প্রতিনিধিরা পৌঁছানোর আগে পাঁচামির মথুরা পাহাড়িতে তীর ধনুক ও কালো পতাকা হাতে বিক্ষোভ দেখায় বীরভূম জমি জীবন জীবিকা প্রকৃতি বাঁচাও মহাসভা নামের একটি সংগঠন। জল জঙ্গল জমির অধিকার আর জীবন জীবিকা নিয়ে কোনো রাজনীতিকে তারা প্রশ্রয় দেবেন না, এই দাবি করে সুকান্ত ও শুভেন্দুর বিরুদ্ধে দেওয়া হয় গো ব্যাক স্লোগান। শুভেন্দু অধিকারী দূর হটো, দূর হটো, দূর হটো। এই বিজেপি দালাল সুকান্ত মজুমদার দূর হটো, দূর হটো, দূর হটো। এই বিজেপি দালাল দুর্গা মুর্মু দূর হটো, দূর হটো। কোনো রাজনৈতিক দলকে আমরা এই আমাদের আন্দোলনের সঙ্গে আমরা জড়িত করতে চাই না, কারণ আমরা জানি যে ভারতবর্ষের কোনো না কোনো জায়গায় যে কোনো আন্দোলন, যে কোনো রাজনৈতিক দল আদিবাসীদেরকে বিভিন্নভাবে উচ্ছেদ করেছে, বিভিন্নভাবে বঞ্চিত করেছে। তার জন্য আমরা কোনো রাজনৈতিক দলের কাছে আমরা ভরসা করতে পারছি না। তৃণমূল স্পন্সর্ড আদিবাসী, আসল আদিবাসী নেই, আসল আদিবাসীরা এখানে আছে। দেখুন আপনারা, আজকে যে ঘটনা ঘটেছে সেটা স্বাভাবিকভাবে মানুষের প্রতিক্রিয়া, কারণ এলাকার আদিবাসীরা কোনো মতেই বিজেপির সংস্রবে থাকতে চায় না। তারা পরিষ্কার বলে দিয়েছে, না আমাদের কোনো রাজনৈতিক দল লাগবে না, আমাদের বিজেপি লাগবে না। সারা পশ্চিমবাংলার আদিবাসীরা তৃণমূলের সাথেই আছে। বলেছে আদানির দালালকে ঢুকতে দেবো না, সেটা বলো। আদানির দালাল বলতে বিজেপিও তাই, তৃণমূলও তাই। আর যারা বিজেপি তৃণমূলে ঘোরাফেরা করছে তারা আরো বেশি। আমি গর্বিত, ওদেরকে সেলাম জানাই, রেড স্যালুট জানাই। লড়াই চলবে, গোটা রাজ্য এবার দেউচা পাঁচামিকে নিয়ে লড়বে। দেউচা পাঁচামি কয়লা প্রকল্প নিয়ে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। এরশাদ আলম ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। আসছি পরের খবরে। রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে উপভোক্তা মূল্য সূচক। এপ্রিল মাসে উপভোক্তা মূল্য সূচক বা সিপিআই বেড়ে হলো 7.79%। এ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস ও তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। সাধারণ মানুষের ওপর মূল্যবৃদ্ধির সাঁড়াশি চাপ দিনে দিনে বাড়ছে। ভয়ঙ্কর জায়গায় পৌঁছচ্ছে নিত্য প্রয়োজনীয় দাম। খোদ সরকারি পরিসংখ্যান বলছে, এপ্রিল মাসে ভারতীয় উপভোক্তা মূল্যস্ফীতি রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে। 8 বছরে যা সর্বাধিক। অর্থাৎ বিভিন্ন জিনিসপত্রের দাম এখন আগুন।
এপ্রিল মাসে উপভোক্তা মূল্য সূচক বা সিপিআই বেড়ে হলো 7.79%, মার্চে যা ছিল 6.95%, আর গত বছরের এপ্রিলে সিপিআই ছিল 4.21%, অর্থাৎ উদ্বেগ বাড়িয়ে গত বছরের তুলনায় বাড়লো প্রায় দ্বিগুণ। মধ্যবিত্তের জন্য এটা যথেষ্ট চিন্তার, কারণ জিনিসের দাম বাড়লেও তো বেতন সঙ্গে সঙ্গে বাড়ে না। বিশেষ করে বেতনভোগ যে মধ্যবিত্ত তাদের তো খুবই অসুবিধে হচ্ছে। জিনিসপত্রের দাম কার্যত প্রতিদিনই নিজের পুরনো রেকর্ড ভাঙছে। আর কত বাড়বে দাম? সংসার চলবে কি করে? বুঝে উঠতে পারছেন না সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে মোদী সরকারকে দুষছে বিরোধীরা। মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ভোপালে বিক্ষোভ দেখায় কংগ্রেস। বিক্ষোভ হটাতে জলকামান ব্যবহার করে মধ্যপ্রদেশ সরকার। मोदी सरकार हर रोज देशवासियों के सर पर 4000 करोड़ रुपया कर्ज लेती है। महंगाई ने लोगों का जीवन नर्क बना दिया है। साल 2014 में 410 रुपए में मिलने वाला गैस सिलेंडर अब 1000 रुपया का हो गया। এখানে জিনিসপত্রের দাম আগুন, আর আমরা যতই টাকা ইনকাম করি, হিরের চচ্চড়ি বা সোনার তরকারি আমরা খাই না, ওই ডাল ভাত মাছের মধ্যে সীমাবদ্ধ। এখন তো আবার অনেকে ডায়েটিংও করে, সুতরাং সামনে মিষ্টি থাকলেও খান না, মাংস কিনে এনেও খাওয়া যায় না, অনেক চিন্তা ভাবনা করে খাওয়া দাওয়া করতে হয়। পাল্টা তৃণমূলকে মিলছে বিজেপি। দেখুন, মূল্যবৃদ্ধি নতুন কিছু নয়, আমরা এইভাবে দায়ভার এড়াতে পারি না। সরকার চেষ্টা করেছে মানুষের পাশে দাঁড়ানোর, কিন্তু সেখানে মূল্যবৃদ্ধি হচ্ছে। কিন্তু সারা ভারতবর্ষের মূল্যবৃদ্ধির থেকেও পশ্চিমবঙ্গের মূল্যবৃদ্ধি বেশি। এর কারণ হচ্ছে তৃণমূল ট্যাক্স। খোদ কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে, রান্নার তেল থেকে দুধ, আটা থেকে নুন, এসবের দাম গত এক দশকের রেকর্ড ভেঙে ফেলেছে। গম, আটা, বাদাম, সোয়া, পাম, সূর্যমুখীর মতো ভোজ্য তেল, বনস্পতি, দুধ, এমনকি নুনের দামও 2012-র পর থেকে এতখানি বাড়েনি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কপালের চিন্তার ভাঁজ দিনে দিনে বাড়ছে। এবিপি আনন্দ। শ্রীলঙ্কার খবরে নজর রাখবো। অর্থনৈতিক সংকটে অশান্ত শ্রীলঙ্কা। প্রধানমন্ত্রী হলেন রনিল বিক্রমসিংঘে। নতুন প্রধানমন্ত্রীকে রাজাপাকসে পরিবারের ঘনিষ্ঠ বলে মানতে নারাজ শ্রীলঙ্কার অধিবাসীরা। দেশের উত্তর অংশে রাস্তায় নেমে বিক্ষোভ সাধারণ মানুষের। আগুন লাগিয়ে দেওয়া হয় পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বাড়িতে। বিক্ষোভের পর সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি अंकित गुप्ता। राजनीतिक और आर्थिक अव्यवस्था की आग में जल रहा है श्रीलंका। श्रीलंका की सड़कों पर उस तबाही के निशान भी नजर आ रहे हैं। श्रीलंका की जो आम जनता है वो सरकार के खिलाफ बगावत करके सड़कों पर उतर चुकी है और जगह जगह जब जनता सड़कों पर उतरी तो कुछ इस तरीके से तबाही के निशान नजर आ रहे हैं। जिस तरीके से श्रीलंका के हालात हैं ये तस्वीरें उनको बयां करती हैं, क्योंकि एक तरफ राजनीतिक अस्थिरता है तो दूसरी तरफ जो एक तरीके से अर्थव्यवस्था है वो श्रीलंका की डूब रही है और उसी को चिन्हित करती ये तस्वीरें हैं। और जैसे जैसे आप आगे बढ़ेंगे आपको इस तरीके की तस्वीरें नज़र आती जाएंगी, क्योंकि लोगों का ये कहना है कि राजपक्षे परिवार के चलते इस तरीके के हालात बने हैं। फिर चाहे वो महेंद्र राजपक्षे जो कि प्रधानमंत्री के पद पर थे और जिन्होंने इस्तीफा दिया है, या फिर गोटाबाया राजपक्षे जो राष्ट्रपति हैं और वो अभी भी अपने पद पर कायम हैं। जो गवर्नर हैं यहाँ के सेंट्रल बैंक के, उन्होंने भी कह दिया है कि अगर यही हालात रहे तो श्रीलंका को बचाना, निकालना, उबारना बहुत मुश्किल होगा। और उन्होंने यहाँ तक कह दिया है कि आने वाले दिनों में अगर इसी तरीके के हालात रहे तो वो जल्द ही अपने पद से इस्तीफा देंगे। और यहाँ के जो ये प्रदर्शनकारी हैं ये वो स्थानीय लोग हैं जिनका ये कहना है कि मौजूदा जो सरकार थी जिसके चलते इस तरीके के हालात बने हैं उस सरकार को पूरी तरह से बदल देना चाहिए। अब उसको जो सत्ता से बेदखल करना चाहिए। यहाँ तक कि जो राष्ट्रपति हैं उनको भी अपने पद से इस्तीफा देना चाहिए। हालांकि अभी भी वो अपने पद पर बने हुए हैं और इसी वजह से प्रदर्शन जारी है। सहयोगी कैमरा पर्सन मनोज अधिकारी के साथ अंकित गुप्ता, एबीपी न्यूज।